বাবা আমি পথিক রাস্তা দিয়ে যাইতেছি আমি পথিক বাবা তুমি তোমাকে একটি বিচার করে দিতে হবে পৃথিবীতে ধর্মদেব বড় নামিও পথিক তোমাকে একটি বিচার করতে হবে বলো বলো পথিক এই পৃথিবীতে ওই ধর্মের বড় নামি ধর্ম দেবী তুমি যদি সূক্ষ্ম বিচার না করে দাও তাহলে আমি এই মুহূর্তে তোমাকে বাবা আমি হচ্ছি সাধারণ মানুষ আমি তোমাদের বিচার কি করে করব কে বড় আর কে ছোট তাহলে বলো পথিক তাহলে একটা বুদ্ধি আছে বলো এই তো আমাদের রাজার কাছে জানো ওইখানে গেলে আপনি সূক্ষ্ম বিচার পাবেন একে বলছো পথিক রাজা ধনপতির কাছে গেলে বিচার পাবেন তাহলে পথিক হ্যাঁ। তুমি কোনো বিচার করে দিতে পারবে না তাহলে তুমি ওই পৃথিবীতে বাঁচার মতো তোমার কোনো শক্তি থাকবে না আমি এই মুহূর্তে তোমাকে ওই দুয়ারে পাঠিয়ে দেবো পথিক চলে যাচ্ছি রাজা দলপতির দরবারে হবো সূক্ষ্ম বিচার পাতি যদি রাজা দলপতি সূক্ষ্ম বিচার করে দেয় ভালো আর যদি সূক্ষ্ম বিচার না করেন তাহলে আমার অভিশাপে জন্মপুর রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো ছারখার করে দেবো ওসব বালক তোমার ভয় নেই হ্যাঁ? আমি ধর্ম দেবী যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জনতায় বলাচ্ছি ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকো তোমার কোনো ভয় নেই তবে একটি কথা মনে রেখো পথিক আমি তোমার কথা মতো চলে যাচ্ছি রাজা ধর্মদের কাছে তাহার কাছে যেমন করে হাঁক রাখো আমি তোমার হয়ে সূক্ষ্ম বিচার করে দেখবো এই পৃথিবীতে ধর্মদেব বড় নাম ধর্মদেব শাস্ত্রে বলে তথা ধর্ম তথা জয় আপনি করলে ওই নরকে স্থান ভগবান কেমন বাঁচিয়ে দিলে গো চিন্তা করছেন এই মাঝে বিশাল বলে আমি করবো আমার জীবন বাচ্চা আমি হনে তেলে পলাই আর বিপদে কেউ বইয়েন না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে হে পিতা তোমারই সাহায্যে এসেছে এই ধরাতে তোমার কাছে শিখেছি রাজকার্য পরিচালনা তুমি আমায় বলে গিয়েছিলে রাজা ধনপতি রাজ ভান্ডারের যত অর্থ সব প্রজাদের সম্পদ তোমার কিছু নেই প্রজাদের দুঃখে তুমি হাসবে প্রজাদের সুখে তুমি হাসবে আর পর্যন্ত আমি লাখো লাখো প্রজা সাধনের জন্য প্রাণ জীবন পণ করেছি হঠাৎ কিছু স্বপ্ন আমি দেখেছি আমার জন্য মনে হলো আমার এই রাজ্যটাকে কে যেন গ্রাস করতে আছে এই কে আছে যে মন্ত্রী জং বাহাদুর মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ আমি জানতে চাই আমার ধর্মপুরের প্রজা সাধারণ সুখে দিন যাপন করছে না সুখে দিন যাপন করছে মহারাজ আপনার ধর্মরাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে কালাতিপাত করতে পারে মন্ত্রী জং বাহাদুরি আমার ধর্মপুরের প্রজা সাধারণ সুখ ও শান্তিতে দিন যাপন করছে এ কথা শুনে আজ আমি ওর আনন্দিত হয়েছি কিন্তু মন্ত্রী জং বাহাদুর কাল নিশিতে কি এক দুঃস্বপ্ন আমি দেখলাম আমার যেন মনে হলো আমার এই ধর্মপুর রাজ্যটাকে কে যেন গ্রাস করতে আসছে মহারাজ আমি বলছিলাম কি মহারাজ
স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কোনোদিন বাস্তবে পরিণত হতে পারে না। এ আপনার মনের দুর্বলতা মাত্র মহারাজ। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। সেনাপতি মীর কাসেম, মহারাজ, হঠাৎ কি তোমার দরবারে তোমার আগমন? মহারাজ, দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। হঠাৎ দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী, আমি যে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ব্রাহ্মণ আমার কাছে কেন এসেছে? যাও যাও মীর কাসেম, সেই ব্রাহ্মণ ভাইকে সসম্মানে আমার দরবারে হাজির করো। সহকর্ম মহারাজ, এই ক্যাসিস ব্রাহ্মণ দয়কে দরবারে পাঠিয়ে দেয়। শাস্ত্রে শুনছি যথায় ধর্মদেব তথা জয় প্রকাশ করে ওই স্বর্গে ধর্মদেবী, মানি না তোমার নীতিবাক্যের কথা। শাস্ত্রে বলে যথা ও ধর্ম তথা জয়, পা বিকাশ করে তার নরকে মানি না ধর্মকে এই পৃথিবীতে ধর্মদেব বড় শাস্ত্রে শুনছি যথায় ধর্মদেব তথা জয় প্রকাশ করে ওই স্বর্গে স্থান হয়। তাহলে তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, আমি রাজা ধনপতি। বলুন আপনাদের কি অভিপ্রায়? আমি তাহলে লোকমুখে শুনেছি তুমি নাকি বিহত্তের বাদ, তুমি রাজা ধনপতি। তুমি তোমার কাছে কেউ যদি বাদ বাদে দু হাত বাড়িয়ে চায়, তুমি তাকে খালি হাতে ফিরাও না। বলো বলো রাজা, আমি তোমার কাছে একটি বিচার প্রার্থী হয়েছি। বলো বলো রাজা, এই পৃথিবীতে অধর্মতে পড়ো না আমি অধর্মতে পড়ো? দেখুন, আপনারা হলেন দেবগণ আর আমি ক্ষুদ্র মানব। মানব হয়ে আমি কিভাবে আপনাদের বিচার করব? আপনারা কাজ করুন, ওই দেবাদিদেব মহাদেবের কাছে চলে যান। রাজা, আমি কোথাও রাজা যেতে পারবো ধনপতি, না। তোমার কাছে সূক্ষ্ম বিচার চাই। ও ধর্মদেব, সূক্ষ্ম বিচার করলে তুমি পাবে মুক্তি, আর তুমি সূক্ষ্ম বিচার না করলে ধর্মকে দাও বড় করে, আমি অধর্মকে দাও ছোট করে। তাহলে আমার অভিশাপে ধর্মপুর রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। রাজা ধনপতিকে আজ বাবাগণের বিচার করতে হবে। কিন্তু কি বিচার আমি করব? আমি তো ভাবতে পারছি না, বুঝতে পারছি না। মন্ত্রী জঙ্গ বাহাদুর, বলুন কি করতে পারি এখন? মহারাজ, আমি বলছিলাম কি মহারাজ, স্বর্গীয় দেবতাগণের কাছ থেকে দুদিন আপনার অতিথি ছাড়াই তারা আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর প্রকাশ্য রাজ দরবারে আপনি বিচার করে দেবেন ধর্মতে পড়ো না অধর্মতে পড়ো। সেনাপতি মীর কাসেম, মহারাজ, তোমার কি অভিমত? মহারাজ, আমার মন বলছে বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছে। আপনার ব্রাহ্মণ দয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেন। দুদিন ওরা আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। ঠিক বলো ধনপতি, আপনারা দুটো দিন আমরা চলে যাচ্ছি তোমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করছি। আবার দুদিন পর রাজ দরবারে চলে আসবো। সেই দিন যদি তুমি সূক্ষ্ম বিচার করে দাও তাহলেই ভালো হবে। আর যদি ধর্মকে দাও বড় করে ও ধর্মকে ছোট করো, তাহলে আমার হাত থেকে এই ধর্ম রাজ্যের কোনো প্রাণী বাঁচবে না। আমি প্রলয় করে দেব, আমি চিতার আগুনে জ্বালিয়ে দেব। শোনো রাজা ধনপতি, অধর্মদেবের কথাই তুমি মনে বিরক্ত করো না। আমি ধর্মদেবী বলে গেলাম, আমি তোমার দুদিন অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবো। দুদিন পরই আসবো তোমার দরবারে। তোমার দরবার হতে যদি আমি ধর্মদেবী তোমার কাছে সূক্ষ্ম বিচার পেয়ে যাই, তাহলে তোমাকে দিয়ে দেবো আমার দানি বলা আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। সেনাপতি মীর কাসেম, মহারাজ, মন্ত্রী জঙ্গ বাহাদুর, বলুন মহারাজ।
সেই জনগণের কাছ থেকে আপনারা দুদিনই সময় চেয়ে নিয়েছেন। আমি ঠিক বুঝতে পারছি না, দুদিন পর যখন আমার দরবারে আসবে তখন আমি তাদের কি বিচার করে দেব। মহারাজ, অতি উত্তম মহারাজ, আগামীকাল প্রত্যুষের এই ধর্মপুর রাজ্যে যখন ধর্মদেব আর অধর্মে আসতেন, আপনি কৃত্রিম উপায়ে দুটো আসনের ব্যবস্থা করতে হবে। একটি থাকবে স্বর্ণের, অপরটি থাকবে রূপোর। যে রূপোর আসনে আসন করবে, সে হবে সবচেয়ে ছোট। যে স্বর্ণের আসনে আসন গ্রহণ করবে, সে হবে সবচেয়ে বড়। উত্তম 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 বুদ্ধি করেছেন মন্ত্রী জং বাহাদুর। তুমি কি বলো সেনাপতি মীর কাসেম? মহারাজ, আমার মন বলছেন মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছেন। আপনার অনুমতি পেলে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি হবে স্বর্ণের, অপরটি হবে রূপোর। যে বসবে স্বর্ণের আসনে সেই হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সেই হবে ছোট। মহারাজ, তাই করো মীর কাসেম, তাই করো। এখনই তোমরা কি আসন সাজানোর ব্যবস্থা করো। যে স্বর্ণের আসনে বসবে সে হবে বড়, আর যে রূপার আসনে বসবে সেই হবে ছোট। তোমরা দুজন আমার পাশে আছো বলে রাজকার্য পরিচালনা করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে তোমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্ব রকমে এই ধর্মপতিকে সাহায্য করবে, তাহলে এই ধর্মপুর রাজ্যটা সুখে শান্তিতে ভরপুরে হয়ে উঠবে।